নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে ভীষণই সুস্বাদু কাশ্মীরি চিকেনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই সহজ আর বানাতেও খুব বেশি সময় লাগে না। চলুন চলে যাই রেসিপিতে। 750 গ্রাম উইথ বোন চিকেন ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটা ইচ্ছে হলে আপনারা ড্রাই রোস্ট করে নিতে পারেন, আমি এমনি দিয়ে দিলাম। 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 ইঞ্চি আদা আর 20-25 কোয়া রসুনকে 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এইবার ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি। ফিরে এসছি আধ ঘন্টা পর। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে 7-8 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। মাংসের পাত্রটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। চিকেনটাকে আমি 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। 4-5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। ঢেকে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব। দেখুন 15 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর এই 15 মিনিটের মধ্যেই কিন্তু চিকেন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এইবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর 2 চামচ টক দইকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে এই টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি, এর ফলে টেম্পারেচারটা ডাউন হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দেবেন কিংবা বন্ধ করে দেবেন, আর রুম টেম্পারেচারে থাকা টক দই ইউজ করবেন। লো ফ্লেমে চিকেনটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। এইবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 15-20 গ্রাম কাজু বাদাম আর 10 গ্রাম কিশমিশ নিয়ে জল দিয়ে একটা মিহি পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি। কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। যে পেস্টটা বানালাম অর্থাৎ কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা, সেটা এইবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এইবার কিন্তু আর ঢেকে রান্না করব না, যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া হয়েছে, তাই ঢেকে রান্না করতে গেলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, আর চিকেন আমাদের এরই মধ্যে কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তাই ঢেকে রান্না করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে না ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। যেহেতু জল দিলাম তাই স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, জলের বদলে কিন্তু আপনারা এখানে দুধ দিতে পারেন। অথেন্টিক কাশ্মীরি চিকেনে কিন্তু দুধ দেওয়া হয়, তবে দুধ দিলে এই রান্নাটা অনেকটা রিচ হয়ে যায়, তাই আমি এখানে জল দিয়েছি। জল দিয়েও দেখবেন রান্নাটা কিন্তু ভালোই হয়, তবে ইচ্ছে হলে দুধ দিতেই পারেন। কড়াইটাকে আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। চিকেন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটাকে আমি একটু দেখুন চেক করে নিচ্ছি। চিকেন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দিচ্ছি, আর চিকেনের মধ্যে এই ধোয়া ওঠা গরমটা যাতে চলে যায় সেজন্য 2 মিনিট একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। বাড়িতে শীতকালে এই রকমভাবে অবশ্যই একদিন কাশ্মীরি চিকেন বানিয়ে খান। একঘেয়ে চিকেন থেকে কিন্তু এটা অনেকটাই অন্যরকম, আর ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো,
গরম মশলার গুঁড়োটা দিয়ে কড়াইটাকে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমাদের কাশ্মীরি চিকেন পরিবেশনের জন্য একেবারে রেডি। বাড়িতে অবশ্যই এইরকমভাবে কাশ্মীরি চিকেনের রেসিপিটা বানানোর অনুরোধ রইল। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।